কৈলাস পর্বতে বসে মাতা পার্বতী ও শিব একে অপরের সাথে গল্প করছিল। হঠাৎই মাতা পার্বতীর পৃথিবী দেখে পৃথিবীতে আসার ইচ্ছে জাগে, আর সে মহাদেবকে জানায়, মহাদেব, অনেক দিন হলো পৃথিবীতে যায়নি, আমার বড়ই ইচ্ছে হচ্ছে একটু পৃথিবী থেকে ঘুরে আসার, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ পার্বতী, তোমার ইচ্ছে হচ্ছে আর আমি কিভাবে মানা করতে পারি। তবে তুমি তো জানো তোমাকে ছাড়া আমার থাকতে একদম ভালো লাগে না, পুরো কৈলাস পর্বত ফাঁকা ফাঁকা লাগে। তাই বলছি তুমি যাও, কিন্তু আসতে দেরি করো না। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো সব সময়, পৃথিবীতে একদিক যেমন আলো, আর একদিক কিন্তু অন্ধকার। যতটাই সুখ ততটাই দুঃখ, তাই তুমি নিজের যত্ন নিও, নিজেকে সাবধানে রেখো, বুঝলে? আচ্ছা মহাদেব, ঠিক আছে, আমি আপনার কথা স্মরণে রাখব। রামচন্দ্রপুর গ্রামের এক জঙ্গলের রাস্তা দিয়ে এক বৃদ্ধ বুড়িমা হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে যায়, কিন্তু কোনো গ্রামের দেখা পায় না। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, কখন যে একটা গ্রাম পাবো, জল তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। ওহ বাবা, আর পাচ্ছি না, জানি না আর কত দূর যেতে হবে। এই কথা ভাবতে ভাবতে সে আরও পথ হাঁটতে থাকলো। ওই তো দেখা যাচ্ছে, মনে হয় সামনে কোনো গ্রাম আছে। যাই, আরও কিছুটা হেঁটে ওই গ্রামের ভিতরে যাওয়া যাক, যদি একটু জল পাই। এই গ্রামটিতে থাকতো একটা পরিবার, যে পরিবারে থাকতো 3 জা। মেজো জা আর ছোট জা মিলে সব সময় সহজ সাদাসিধে বড় জাকে কথা শোনাতো, তার সামনেই তার নিন্দে করত। কারণ তাদের 3 জনের মধ্যে বড় জা ছিল সবচেয়ে গরিব ও অসহায়। আরে বুঝলি ছোট, কার মুখটা দেখে যে আজকে ঘুম থেকে উঠেছি, আজকে কাজ করতে মনই লাগছে না। সব সময় চোখের সামনেই দাঁড়িয়ে থাকে, দেখলেই দিনটা ভালো যায় না। ঠিক বলেছ মেজদি, একদম ঠিক বলেছ, আমারও তো দেখলেই যেন দিনটা খারাপ যায়। এইভাবেই ছোট ছোট বাচ্চাদের সামনেই বড় জাকে 2 জা মিলে সব সময় কথা শোনাতো, আর যে কারণে ছোট ছোট বাচ্চাদের মনেও হিংসা ভরে যায়। একদিন 2 জায়ের ছোট ছোট ছেলেরা উঠোনের মাঝখানে খেলা করতে থাকে, কিন্তু বড় জা কমলার মেয়েকে তারা কখনোই খেলতে নেয় না। এই দাদা, আমাকে খেলা দে না রে, আমিও খেলবো তোদের সাথে। না না, তোকে খেলা নেব না, তুই যা এখান থেকে। এই বলে কমলার মেয়েকে তারা জোরে জোরে মারতে থাকে। আমাকে তোরা মারলি, আমি একটু খেলতে চেয়েছি বলে, দাঁড়া আমি এখনই বলছি কাকিকে। সে তার কাকিকে নালিশ করায় তার কাকি উল্টে তাকেই বকাবকি করতে থাকে। বদমাইশ মেয়ে কোথাকার, আমার ছেলেকে তুই মেরেছিস, আমি জানি তুই এখানে ঢং করছিস, তোর মা যেরকম তুইও সেরকম। হে ভগবান, দেখ দেখ ছোট, দেখ আমাদের ছেলেকে মেরে আবার আমাদের নালিশ করেছে যেন ওকে মারা হয়েছে। হ্যাঁ দিদি, আমি তো বলেছি আগে, এই মেয়ে খুব ধূর্ত, খুব চালাক, ভাজা মাছটা যেন উল্টে খেতে পারে না, একদম মায়ের মতন। ওর কথা একদম বিশ্বাস করবে না, বদমাশ মেয়ে একটা। তারপর কমলার মেয়ে কমলার কাছে এসে কান্নাকাটি করতে থাকে। ওরা খুব পচা মা, ওরা আমাকে মেরেছে, আবার আমাকেই বকা দিয়েছে। আমি জানি সোনা, ওরা সব সময় আমাদের সাথে এমন করে, কি করব বল, আমরা তো খুব অসহায়, আমরা গরিব বলে ওরা আমাদের এরকম অত্যাচার করে। আচ্ছা ঠিক আছে, এখন আর কাঁদিস না, ঘরে তো একটু খাবারও নেই যে তোকে একটু খেতে দিয়ে শান্ত করব। এইদিকে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সেই বুড়িমা কমলাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আরে এই তো একখানা বাড়ি পেয়েছি, 3-3টে ঘর, নিশ্চয়ই কোনো খাবার পাওয়া যাবে। এই কথা বলে বুড়িমা কমলাদের বাড়িতে ঢুকে পড়ল। আরে কে আছো গো বাড়িতে, আমায় একটু জল দেবে, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেল। তৃষ্ণার্ত বুড়িমা মেজ বউয়ের ঘরের সামনে গিয়ে জল চাইতে থাকলো। আরে বাবা, এই ভর দুপুর বেলা একটু শুতে যাব, অমনি কে ডাকাডাকি করছে, ওহ কি বিরক্ত, যাই দেখি গিয়ে আবার কে ডাকাডাকি করছে। এ আছো গো বাড়িতে, একটু জল দাও না গো। আরে কে আপনি, কোত্থেকে এসেছেন এই ভর দুপুর বেলায় বিরক্ত করতে? দেখে তো মনে হচ্ছে এক ভিখারি। একটু জল দেবে গো মা, ভগবান তোমার মঙ্গল করবে।
যান এখান থেকে, এখানে কোনো জল টল নেই, জল খাওয়ালে নাকি ভগবান মঙ্গল করবে, যান এখান থেকে। কোত্থেকে যে চলে আসে বিরক্ত করতে। আচ্ছা মা, ঠিক আছে, চলে যাচ্ছি আমি। বাবা, খুব যে তৃষ্ণা পেয়েছে। এই কথা বলে বুড়িমা সামনের বাড়ি ছোট বউয়ের ঘরে চলে গেল। আরে কেউ কি আছো বাড়িতে? একটু জল খাওয়াতে পারবে? খুব যে তৃষ্ণা পেয়েছে, কে আছো? এইদিকে ছোট বউ তখন ঘরে বসে সিঙ্গারা ভাজছিল। ও বাবা, এই রান্নার গন্ধ পেলেই কেউ না কেউ এসে হাজির হবে। শান্তিতে ওদের জন্য একটু রান্না করে খেতে পারবো না। অমনি সিঙ্গারার গন্ধ পেয়ে কোনো এক ভিখারি চলে এসেছে মনে হয়। যাই তো গিয়ে দেখি তো। আরে কি হয়েছে কি? কে আপনি? নিশ্চয়ই সিঙ্গারার গন্ধ পেয়ে অমনি ছুটে ছুটে এসেছেন, তাই না? হবে না কোনো সিঙ্গারা টিঙ্গারা, চলে যান এখান থেকে। আরে না মা, না, আমি সিঙ্গারা খেতে আসিনি। এক গ্লাস জল দাও না, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব চালাকি বুঝতে পেরেছি। এখন জল দেবো, একটু পরে বলবেন সিঙ্গারা দাও, তারপরে বলবে আবার শুতে দাও। আসলে কথায় আছে না, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। যান এখান থেকে, একদম বেরিয়ে যান চোখের সামনে থেকে, যত সব। এই কথা শুনে বুড়িমা মনে মনে খুব দুঃখ পেল আর ভাবতে থাকলো, হে ভগবান, এই আমি কোথায় চলে এলাম? এক গ্লাস জল কেউ দিল না। যাই, আর একটা ঘর বাকি আছে, আমার কপালে দেখি জল আছে কি না। এই বলে সে কমলার দুয়ারে এসে ডাকাডাকি করতে থাকে। কে আছো গো? এক গ্লাস জল দেবে? খুব তৃষ্ণা পেয়েছে। আরে এখন আবার কে ডাকাডাকি করছে বাইরে? ঘরে তো এক ফোঁটাও খাবার নেই, মেয়েটাকে একটু খেতে দেব। এর মধ্যে কে আবার এসে জল চাইছে? জল চাইলে তো শুধু জল দেওয়া যায় না, খাবার তো দিতে হয়। কই গো মা, কে আছো বাড়িতে? একটু জল দেবে গো। আরে সোনা, ওঠ তো, উনি তো ডেকেই চলেছে। মনে হচ্ছে খুব জল তৃষ্ণা পেয়েছে। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে দেখছি। আরে এ তো দেখছি অনেক বৃদ্ধ বুড়িমা। আরে বুড়িমা, তুমি এতক্ষণ ধরে জল চাইছিলে? ছি ছি, আর আমি কত দেরি করে ফেললাম। দেখে তো মনে হচ্ছে তুমি খুবই দুর্বল, এক্ষুনি খাবারের প্রয়োজন। কিন্তু এই গরিব কমলা তোমাকে কী বা খেতে দিতে পারে? মা, তুমি চিন্তা করছো কেন? আমার জন্য রাখা গুড়মুড়িটা ঠাম্মিটাকে খেতে দাও না, ঠাম্মিটা অনেক কষ্ট পাচ্ছে। আরে মা, তোমার মেয়েটা তো খুব দয়ালু দেখছি। বেঁচে থাকো মা, আমায় একটু জল দিলেই হবে, অত কিছু আমার লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়িমা, আমি যতটুকু পারবো ততটুকুই তোমাকে দেব। তুমি উঠে এসো ঘরে তাড়াতাড়ি। এই কথা বলে কমলা বুড়িমাকে ঘরে তুলে নিয়ে তার বিছানায় বসায়। বুড়িমা, তুমি এখানে চুপ করে বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দেব, তুমি ওটাই খেয়ে নিও, ঠিক আছে? এই কথা বলে কমলা মনে মনে ভাবতে থাকলো, আরে আমি তো বুড়িমাকে বলে দিলাম কিছু খেতে দেব, কিন্তু কি দেব? রান্নাঘরে তো আমার একটুও খাবার নেই। খাবারের বাসনপত্র কবে থেকেই খালি হয়ে গেছে। মেয়ের জন্য একটু গুড়মুড়ি রেখেছিলাম, যাই সেইটুকুই নিয়ে আসি বুড়িমার জন্য আপাতত। এই কথা ভেবে কমলা বুড়িমার জন্য মেয়ের জন্য রাখা গুড়মুড়িটা আনতে যায় রান্নাঘরে। রান্নাঘরে এসে কমলা একেবারে অবাক হয়ে যায়, চুপ করে চারিদিকে দেখতে থাকে। আরে বাবা, আমার রান্নাঘরে এত খাবার দাবার, মিষ্টি, চাল, ডাল, কাঁচা সবজি ভরে গেল কিভাবে? আমার রান্নাঘরে তো কিচ্ছু ছিল না, একটা খাবারের দানাও ছিল না। কিছুই তো বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব? এত এত খাবার আমি তো জন্মেও চোখে দেখিনি, আর এর মধ্যে আমার গুড়মুড়িটা তো খুঁজেই পাবো না। ওইদিকে বুড়িমাটা খাবার জন্য কখন থেকে অপেক্ষা করছে। এক কাজ করি, এর মধ্যে থেকে সব ভালো ভালো খাবার একটা থালায় নিয়ে বুড়িমাকে আগে খেতে দিই। এই কথা বলে কমলা একটা থালার মধ্যে সব রকম খাবার নিয়ে বুড়িমাকে খেতে দেয়। আর বুড়িমাও মহা আনন্দে ঘন্টা বাজিয়ে ভোলানাথকে স্মরণ করে খেতে বসে যায়। আর হঠাৎই কমলা লক্ষ্য করলো বুড়িমা কোনো সাধারণ বুড়িমা নয়, তিনি স্বয়ং মাতা পার্বতী। আর রান্নাঘরে এত খাবার থাকার আসল কারণটাও বুঝতে পারলো। আরে আরে, এ আমি কি দেখছি? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এ তো স্বয়ং মাতা পার্বতী, কোনো বুড়িমা নয়। আমার ঘরে এসে মাতা পার্বতী স্বয়ং নিজের হাতে সেবা করছে, এ আমার পরম ভাগ্য। মাতা পার্বতী, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন।
না না কমলা, তোমার মন তো খুবই ভালো, এমনকি তোমার মেয়ের মনটাও খুবই ফুলের মতো সুন্দর। তোমার ঘরে কোনো খাবার থাকা না সত্ত্বেও আমাকে খাবার দেওয়ার জন্য তুমি অনেক চিন্তা করেছো, এই জন্য আমি খুবই প্রসন্ন হয়েছি। আর তোমাকে আর তোমার মেয়েকে আমি আশীর্বাদ করলাম, তোমাদের আর কোনো রকম কষ্ট থাকবে না, কোনো অভাবও থাকবে না, এরপর থেকে তোমরা সুখে শান্তিতে বসবাস করবে। এই কথা বলে মাতা পার্বতী সেখান থেকে চলে যায়। এমনকি কমলাদের বাড়িঘরও একদম পাল্টে যায়। আর এই সমস্ত দৃশ্য তার দুই যা বাইরে থেকে দেখে খুবই হিংসে করতে থাকে। হ্যাঁ রে ছোট, দেখেছিস বড় বউয়ের তো লটারি লেগে গেল, বুড়িটাকে খেতে দিয়ে তো বড় লোক হয়ে গেল আমাদের থেকেও। বাপরে কি বুদ্ধিমান! তাই তো দেখছি দিদি, তোমার সাথে থেকে আমার কোনো বুদ্ধি হচ্ছে না। আমি এখন থেকে বড় বউয়ের সাথেই কথা বলবো, যাতে করে আমারও একটু বুদ্ধি খোলে। এতদিন তোমার সাথে মিশে শুধু শুধু সময় নষ্ট করেছি আমি। এরপর থেকে কমলা তার স্বামী ও সন্তানকে নিয়ে খুবই সুখে দিন কাটাতে থাকলো।